অ্যাবাউট অল থিংস জানা তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আবার এক নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে আয়তঘন ও ঘনক চ্যাপ্টার 4-এর যে সমস্ত এমসিকিউ প্রবলেম রয়েছে প্রত্যেকটা এমসিকিউ প্রবলেম আজকের ভিডিওতে আমরা সলভ করব। আর একটা কথা, যদি তোমাদের অন্য চ্যাপ্টার প্রবলেম এমসিকিউ প্রবলেম সলভ করতে অসুবিধা হয় তো অবশ্যই তোমরা কি করতে পারো, আইট্যাবে গিয়ে দেখতে পারো অন্যান্য চ্যাপ্টার এমসিকিউ প্রবলেম আমি অলরেডি সলভ করে ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা কিন্তু ওখান থেকে দেখতে পারো। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। দেরি না করে গল্প হবে, মজা হবে এবং অনেক অঙ্ক শেখা হবে। দেখো ফার্স্ট অফ অল বলি, দেখো এখানে কি রয়েছে যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 24-এর বহুবিকল্প প্রশ্ন যে এমসিকিউ রয়েছে, এখানে একটা নয় অনেকগুলোই প্রবলেম রয়েছে, এই পাতাতে রয়েছে। তো আমরা প্রত্যেকটা প্রবলেম কী করবো, সুন্দর করে সলভ করব। দেখো ফার্স্ট অফ অল বলি, 1 নম্বর প্রবলেমটা কি বলছে, একটি সমকোণী চৌপল আকৃতি বাক্সের ভিতরের আয়তন 440 ঘন সেন্টিমিটার। মানে তার ভিতরে যে একটা বাক্স যদি হয় মানে আয়তঘনের, তবে তার আয়তন বলছে 440 ঘন সেন্টিমিটার। সেটা কি হয়ে থাকে, আয়তন মানে কি, এ বি সি, দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, তাই না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, সেটা বলে দিয়েছে। এবং ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল বলেছে 88 বর্গ সেন্টিমিটার। এবার দেখো যদি ভূমিতলের ক্ষেত্রফল মানে কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে, রাইট, তাই কি না। তার মানে দেখো দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, আর এখানে দৈর্ঘ্য প্রস্থ ইন্টু ক্ষেত্র মানে দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, এটা এত দিয়েছে। তাহলে ভিতরে উচ্চতা আমরা ইজিলি পেয়ে যাবো। কী করে দেখো আমি বলছি, অ্যান্ড ইজিলি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। দেখো ফার্স্ট অফ অল বলি, ওখানে কি বলেছে দেখো যে বাক্সের ভিতরের আয়তন। তো বাক্সের আয়তন, হ্যাঁ আমি এভাবে লিখছি যে বাক্সের আয়তন, বাক্সের আয়তন কত বলেছে দেখো, 440 ঘন সেন্টিমিটার, রাইট, ঘন সেন্টিমিটার। এবার দেখো আমরা জানি যে দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা এটা সমান কি 440। তাহলে অতএব আমরা লিখতে পারি এখানে যে এ বি সি ইকুয়াল টু কত, 440 ঘন সেন্টিমিটার, তাই না। এবার দেখো আরেকটা জিনিস বলেছে যে ওরা অলরেডি বলে দিয়েছে যে ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল এটা কত বলেছে দেখো যে 88 বর্গ সেন্টিমিটার, রাইট। ভূমিতলের ক্ষেত্রফল কত বলেছে, 88 বর্গ সেন্টিমিটার। এবার একটা ব্যাপার যে ভূমিতলের ক্ষেত্রফল মানে কি, তোমরা কি বুঝছো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার মানে কি দৈর্ঘ্য যদি এ হয় প্রস্থ যদি বি হয় তাহলে এ বি ইকুয়াল টু কত, 88 বর্গ সেন্টিমিটার, তাই না। এবার দেখো অলরেডি কি তোমার কি বলেছে, উচ্চতা মানে সিটা বের করতে বলেছে। তবে এ বি তুমি অলরেডি জানো, তো পুট করে দিলে তো হয়ে যাবে, তাই না। তুমি কি করবে, এখানে তুমি পুট করে দেবে। তাহলে কি হয় দেখো এ বির মানে কত, 88 গুণিত সি ইকুয়াল টু 440, অর এবার সি এর মানটা মানে উচ্চতা সমান কী করবে তুমি, তাহলে এদিকে 440 বাই 88। এবার তুমি যদি ভাগ করে দাও মানে এটা উপরে কত 10 হয়ে যাচ্ছে, নিচে 2 হবে, 2 দিয়ে কাটলে 5। তার মানে কত দেখো উচ্চতা কত হচ্ছে 5 সেন্টিমিটার। তবে উচ্চতা হচ্ছে 5 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার। এবার দেখো বইয়ে কোনটা মিলছে দেখো তুমি, তাহলে বুঝতে পারবে। দেখো বইয়ের বি অপশন যেটা সেটা হচ্ছে আমাদের কি কারেক্ট অ্যান্সার, বোঝা গেছে। অ্যান্ড দেখো তারপরের প্রবলেম মানে 2 নম্বরের প্রবলেমটা কি বলছে, ওকে। দেখো 2 নম্বরের প্রবলেমটা এরকম দেওয়া রয়েছে যে একটা আয়ত ঘনকার গর্তের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 12 মিটার এবং গভীরতা 16 মিটার। মানে একটা আয়ত ঘনকার মানে গর্ত রয়েছে, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে সবগুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে। বলছে ওই গর্তের মধ্যে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ ও 2 মিটার পুরু তক্তা রাখা যাবে কি তা জিজ্ঞেস করেছে। এখানে একটা ব্যাপার রয়েছে যে দেখো উত্তর কী রয়েছে দেখো, 190টি, 192টি, 184টি, 180টি, মানে কতগুলো এই আকারের মানে পুরো যে তক্তা রাখা যাবে সেটা জিজ্ঞাসা করেছে কতগুলো। এটা কিন্তু বুঝতে হবে তোমাকে অ্যান্সারটা দেখে, ঠিক আছে, পয়েন্টগুলো দেখে। তার মানে এটার যা ক্ষেত্রফল হবে মানে আয়তন হবে, তার আয়তনের এইগুলো কতগুলো রাখা যাবে, এর যদি আয়তন হবে যতটা, তো এর পরবর্তী যেগুলো আয়তন তার কতগুলো, মানে এর আয়তন ইকুয়াল টু এক্স গুণিত এটা। এবার এক্সের মানটাই বের করতে বলেছে যে কতগুলো হবে, ঠিক আছে। আমরা দেখো প্রবলেম সলভ করছি অ্যান্ড তোমরা ইজিলি বুঝতে পারবে, কোনো প্রবলেম হবে না, ওকে। দেখো 2 নম্বর প্রবলেমের প্রথমটা কি বলছে দেখো যে আয়ত ঘনকার গর্তের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলো দিয়ে দিয়েছে। তাহলে আমরা একেবারে শর্তানুসারে করছি, ঠিক আছে, শর্তানুসারে। আমি লেখানোর থেকে তোমাদেরকে বোঝানোটা বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়, দ্যাটস আমি বোঝাচ্ছি, ওকে। দেখো তার মানে কি 40 মিটার দেওয়া ছিল, প্রস্থ 12 মিটার এবং গভীরতা 16 মিটার। তাহলে আমি একেবারে গুণ করে দিলাম 40 × 16 × 12, ওকে। এবার
এটা ইকাল টু কত রয়েছে দেখো, তার মানে কি কতগুলো, আমি ধরে নিলাম যে এক্স টি, এত টি কী পাবো, গর্তের মধ্যে পুরো তক্তা রাখা যাবে। কেমন আকারের, সেটা হচ্ছে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ এবং 2 মিটার মানে 2 মিটার পুরো, মানে যেটা হচ্ছে উচ্চতা ধরো এরকম, ঠিক আছে, এরকম হতে পারে। এবার আমাকে কী করতে হবে, ফাইন্ড আউট করতে হবে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, মানে এক্সের যে মানটা হবে সেটাই হচ্ছে আমাদের উত্তর, মানে কতগুলি। তো সেটা কী করে করব, দেখো এক্সটাকে আমি একদিকে রেখে দিলাম আর এইটাকে এটা দিয়ে ভাগ করে দিচ্ছি, মানে উপরে কত 40 ইন্টু 16 ইন্টু 12 বাই 5 ইন্টু 4 ইন্টু 2, রাইট। এবার দেখো 40কে 4 দিয়ে কাটলে 10 হবে উপরে, রাইট, 5 দিয়ে কাটলে 2 হবে এখানে, এই 2 দেখো এই 2 আউট হয়ে যাচ্ছে, তার মানে 16 ইন্টু 12 পড়ে থাকছে। তো 16 ইন্টু 12, তো এটা গুণ করে দেখো, অনেকে কিন্তু এই গুণটার নিয়মটা এখনও জানো না। 16 ইন্টু 12 যদি গুণ করি, তবে একটা নিয়ম রয়েছে, সেটা ইভেন খুব সুন্দর করে আমি এক্সপ্লেন করেছি আমার ভিডিওতে, তো এই ভিডিওটা তোমরা আইট্যাবে দেখে নিতে পারো, আমি ওখানে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। অ্যান্ড দেখো কী করে করবে, 6 দুগুণে 12, 2 হাত থাকলেও 1, 2 একে 2 আর 6, এটার মানে হচ্ছে 2 একে 2 আর এখানে 6, তার মানে 6 আর 2 8 হবে, আর হাতে ছিল 1, 9 আর 1 একে 1, মানে 192। তার এটা গুণ করলে কত হচ্ছে 192, আর এটা কি ধরেছিলাম এক্সটা কতগুলি হবে তাই, তার মানে 192টি, তার মানে দেখো এক্স এর মান কত বেরোচ্ছে 192, বোঝা গেছে, কত সুন্দর করে বললাম তাই না। অ্যান্ড দেখো অ্যান্সারটা কি হচ্ছে 192, তার মানে বি অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, 3 নম্বর প্রবলেম দেখো কি বলছে, একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, মানে একটা ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, তবে ঘনকটির আয়তন কত জিজ্ঞাসা করেছে। আমরা আগে সম্পর্কটা বুঝবো, ওরা কি চাইছে, কিভাবে আমাদেরকে প্রবলেমটা সলভ করতে বলছে, অ্যান্ড দেন আমরা প্রবলেম সলভ করব, ঠিক আছে। এখানে হয়ে যাবে, যা জায়গা রয়েছে এখানে হয়ে যাবে। একটা ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল, এবার দেখো একটা ঘনক আঁকি আগে, তাই না, এবার ঘনক আঁকলে তবে তো বুঝতে পারবে যে আসলে কী ব্যাপারটা, পার্শ্বতল কোনটা বলছে, কি ব্যাপারের মধ্যে কি রয়েছে, মানে খায় না মাখে এরকম ব্যাপার, বুঝতে পারলে তো। তো বেসিক ব্যাপার হচ্ছে যে পার্শ্বতল মানে কোনটাকে বলবে, দেখো এই তলটা, নিচের তলটা যেটা রয়েছে আর উপরের যে তলটা রয়েছে সেটা কি উপরে আলাদা ব্যাপার, কিন্তু পার্শ্বতল কটা, এই একটা তল, ওই ভিতরের ওই দিকেরটা দুটো, এই ভিতরেরটা 3টে, এই সাইডেরটা 4টে, মানে টোটালে কটা তল রয়েছে 4টে তল। আর ঘনকের ক্ষেত্রে তোমরা জানো যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কী হয়ে থাকে সমান, মানে এটা যা এটাও তা এটাও তাই, মানে সবগুলো সমান, তাহলে এক একটা বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে, তার মানে কি বাহু স্কয়ার, তাহলে 4টে স্কয়ার মানে কি হবে দেখো এ স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার, তার জন্যই লেখা হয় যে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 4 ইন্টু এ স্কয়ার, এটা হচ্ছে ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল। আর এটা সমানই বলে দিয়েছে তোমাকে 256 বর্গ সেন্টিমিটার, 256 বর্গ সেন্টিমিটার। তবে এখান থেকে তোমরা এ এর মানটা বের করতে পারবে, দেখো এ স্কয়ার ইকুয়াল টু কত হবে, তার মানে 256কে তুমি 4 দিয়ে ভাগ করো, তাহলে 4 6 24, 4 4 16 মানে 64, তাহলে এ স্কয়ার ইকুয়াল টু 64, মানে এর মান কত হবে 28, 64 রুট করে দিলে কত হবে 8 হবে, তাই না। তার মানে দেখো তোমরা কি পেয়ে গেলে, ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলে, মানে দৈর্ঘ্য বা প্রস্থ যাই বলো না কেন একটা পেয়ে গেলে। এবার ঘনকের আয়তনের ফর্মুলা কি, ঘনকের আয়তনের ফর্মুলা কি, ওরা জিজ্ঞাসা করেছে আয়তন, আয়তন মানে আমরা জানি যে বাহু টু দি পাওয়ার কিউ, তাই না। দেখো বাহু পেয়ে গেছি, তো বাহু টু দি পাওয়ার কিউ তো আমরা ইজিলি পাবো, তাহলে 8 ইন্টু 8 ইন্টু 8 মানে 3টে 8, 28 64 ইন্টু 8, এটার মানে হচ্ছে 512 ঘন সেন্টিমিটার। বোঝা গেছে, দেখো কত সুন্দর ইজি প্রবলেম, বাট বুঝতে হবে ব্যাপারটা যে এই যে এটা আমরা কি করে বুঝলাম যে পার্শ্বতল মানে কি 4টে তলের ক্ষেত্রফল, সেটাই কিন্তু 256, তার জন্য এইভাবে হয়ে গেল, ঠিক আছে। অ্যান্ড দেখো বইয়ের অ্যান্সারটা কোনটা মিলছে দেখে নাও একটু, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। দেখো এটা ডি অপশানটা আমাদের কারেক্ট অ্যান্সার, ওকে। অ্যান্ড দেখো তারপরে 4 নম্বরে কি বলছে, বলছে দুটি ঘনকের আয়তনের অনুপাত বলেছে 1:27, মানে ঘনকের আয়তন বলেছে 1:27, তবে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে তা আমাদেরকে বের করতে বলেছে। দেখো ইজিলি প্রবলেম, ইজিলি হয়ে যাবে, দেখো আমি বলছি। দেখো বলেছে ঘনক দুটির আয়তনের অনুপাত 1:27, আয়তন অনুপাত মানে কি, ধরো একটা আয়তন হচ্ছে A1, তার মানে 2 দি পাওয়ার কিউ হবে, আর একটা ধরলাম আমরা A2 2 পাওয়ার কিউ। আমি একেবারে তোমাদেরকে লিখে দিচ্ছি, মানে বোঝানোটা বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি, কারণ দেখো তোমরা যদি বুঝতে পারো দেন তোমরা ইজিলি ভাষা লিখতে পারবে, তাই না। তার জন্য বোঝাটা বেশি ইম্পর্টেন্ট, আমি তার জন্য ভাষা লিখছি না। পরীক্ষা তোমাদের কিন্তু ভাষাও লিখতে হবে না, জাস্ট নর্মালি তুমি করে দিতে পারলেই হলো, নম্বর একদম ইজিলি পেয়ে যাবে, কারণ 1 নম্বরের প্রবলেম তো বিন্দাস, তাই না, নো চাপ। সো বোঝাটা ব্যাপার, অ্যান্ড তোমরা লিখতে পারবে আয়তনের অনুপাত বলে লিখবে, অ্যান্ড এটা তবে দেখো সেটা কী বলেছে 1/27, মানে 1:27 মানে এত, সেটাকে তোমরা ক্যালকুলেশন আকারে কি লিখতে পারো যে A1 টু দি পাওয়ার কিউ বাই A2 দি পাওয়ার কিউ ইকুয়াল টু 1/3 টু দি পাওয়ার কিউ।
এবার দুই দিক থেকে দেখো কিউটা আউট করে দিতে পারি, আর আউট করে দিলে কী হবে, সেখানে হচ্ছে A1:A2, সেটার মান কত হচ্ছে 1:3। এবার দেখো দুটো বাহু, মানে প্রথম ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1, আর একটা হচ্ছে মানে তাদের দুটোর অনুপাত হচ্ছে 1:3, এটা বেরোচ্ছে 1:3, এটা বেরোচ্ছে। কিন্তু ওরা জিজ্ঞাসা করেছে আমাদেরকে যে সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত, মানে সমগ্র তলের ক্ষেত্রফল মানে কী হয়, একটা যদি 6 হয় মানে সেটা 6 × A1², আর আরেকটা জিজ্ঞেস করেছে 6 × A2²। এই দুটো আমাদেরকে জিজ্ঞাসা করেছে, এটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে কিছুই না, নর্মালি যদি একটা ভাগ আকারে লিখে তাহলে কী হবে, 6A1² / 6A2², তাই না? এবার দেখো ব্যাপারটা হচ্ছে যে 6 তো আউট হয়ে যাচ্ছে, তাহলে A1/A2 তার স্কোয়ার, মানে A1/A2 তার হোল স্কোয়ার। এবার দেখো A1/A2 মানে কত, 1:3, রাইট? এবার তার মানে কি 1/3 তার হোল স্কোয়ার হবে। এবার সেটা কত ভ্যালু দিচ্ছে, মানে 1:, কত হবে, 9। বোঝা গেছে? দেখো তার মানে ভ্যালু হচ্ছে তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের যে অনুপাত আমাদেরকে বের করতে বলেছে সেটা কত হচ্ছে 1:9। বোঝা গেছে? অ্যান্ড অপশানে রয়েছে আমাদের সি অপশান, এটা হচ্ছে কারেক্ট। অ্যান্ড দেখো বই থেকে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কোনটা হচ্ছে কারেক্ট, সেটা হচ্ছে আমাদের সি অপশান। বোঝা গেল? আরেকটা প্রবলেম দেখো 5 নম্বরে কী রয়েছে, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল S বর্গ একক। কি বলেছে? সমগ্র তলের ক্ষেত্রফল S বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য D একক হলে S এবং D এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে দেখো যেটা বলেছে সেটা ফর্মুলা আকারে বসাবো অ্যান্ড ক্যালকুলেশন করবো, তাহলেই হয়ে যাবে। খুবই ইজি। অ্যান্ড তোমাদেরকে বোঝালে তোমরা ভাববে যে স্যার কত সহজে বুঝিয়ে দিল, তাই না? অ্যান্ড সহজে বোঝাচ্ছি, লাড্ডু খাওয়াতে হবে আমাকে, ঠিক আছে? কারণ আমি লাড্ডু খুব পছন্দ করি, তার জন্য বললাম। অ্যান্ড দেখো তোমাদের সঙ্গে মজা করছি বলে কিছু খারাপ ভেবো না, ঠিক আছে? বাট আমাকে মজা করতে ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি মজা করি তোমাদের সঙ্গে। কার সঙ্গে করবো বলো, তোমরা ছাড়া কে রয়েছে? অ্যান্ড তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এতটা, অ্যান্ড আই অ্যাম এক্সট্রিমলি হ্যাপি ফর অল অফ ইউ, তোমাদের জন্যই। দেখো কি বলেছে, একটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল S বর্গ একক, মানে সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি 6 × A², এটা সমান কত বলেছে S, ওকে? আরেকটা বলেছে যে কর্ণের দৈর্ঘ্য, এবার দেখো একটা মানে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কী হয়ে থাকে, √3 × A, সেটা হয়ে থাকে কি বলেছে ওরা, D বলেছে। এবার আমরা দুই দিক থেকে ক্যালকুলেশন করে মিলাবো, যদি দুই দিকে বর্গ করি তাহলে কী হবে, এটা 3 × A² = D² হবে, তাই না? দেখো 3A² = D²। এবার এটার ক্ষেত্রে যদি আমি ওই ভ্যালুটা পুট করি তাহলে কী হবে, মানে 2 × 3A², মানে তো 6A², তাই না, = S। এবার 3A² মানে কি D², তাহলে 2D² = S বসাতে পারি, তাই কি না? বোঝা গেছে? তার মানে দেখো এখানে আমরা লিখতে পারি যে D² = S/2, তাহলে এটা একটা ভ্যালু দিচ্ছে, তাই না? D² = S²/2, এটা হচ্ছে আমাদের 4D নম্বরের অপশান হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো তোমাদেরকে বই থেকে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো আমাদের D নম্বরে কী রয়েছে, এটা হচ্ছে D² = S² মানে S/2, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে? খুব ইজি প্রবলেম, রাইট? হাততালি দাও, খুব সহজ লাগছে তার জন্য। এবার দেখো আমি এটাও কিন্তু এই ভিডিওতে বুঝিয়ে দিচ্ছি, অ্যান্ড পরের পার্টটা আমি আরেকটা ভিডিও করে বোঝাবো পার্ট 2তে, ঠিক আছে? দেখো একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে, একটা ঘনকের ধারের দৈর্ঘ্য মানে একটা বাহুর দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তবে ঘনকের আয়তন প্রথম ঘনকের কত গুণ বাড়বে তাই বলছে। মানে ধরো কী বলছে ব্যাপারটা দেখো, যে খুব ইজি প্রবলেম, অ্যান্ড তোমাদেরকে বোঝাচ্ছি আমি, খুব সহজ লাগবে। দেখো এটা হচ্ছে বি দাগের যে সত্য মিথ্যা সেটার মানে একেরটা। কি বলছে, একটা ঘনকের দেখো মানে অ্যাকচুয়ালি আয়তন কী হয়ে থাকে, সেটা A³ হয়ে থাকে, তাই না? কিন্তু ওরা বলছে পরবর্তীতে যে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, মানে A এর জায়গাতে সেটা কী হয়েছে 2A করা হচ্ছে, তবে পাওয়ার যদি করে তাহলে সেটা কী হবে, 2 দুগুণে মানে 3টে 2 চলে আসবে, মানে 8 × A⁴। তাই দেখো প্রথমে ঘনকের যে আয়তন ছিল সেটা A³ ছিল, তার সঙ্গে কত গুণ হয়ে যাচ্ছে, 8 গুণ হয়ে যাচ্ছে। কিন্তু ওরা বলছে কত, যে না 4 গুণ হবে। এটা কি সত্য? অবশ্যই মিথ্যে কথা বলছে ওরা, ইটস ফলস। বুঝতে পারলে? দেখো কত সহজে আমরা বুঝতে পারছি, অ্যান্ড এইভাবে বুঝে বুঝে করলে একটা প্রবলেম কঠিন লাগবে না। অ্যান্ড পরের প্রবলেমটা কী বলছে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, দিন ভালো লাগবে। দেখো কি বলছে, যে বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেন্টিমিটার উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার হবে তাই বলছে, ঠিক আছে? খুবই ইজি প্রবলেম। 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেন্টিমিটার হচ্ছে, ওকে? তাহলে জলের আয়তন কত হবে? দেখো এটা কি, 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেন্টিমিটার উচ্চতার, মানে এটা হচ্ছে কি হেক্টর মানে কি ক্ষেত্রফলের মতো বোঝাচ্ছে, অ্যান্ড 5 সেন্টিমিটার, তো সেটা তুমি যদি গুণ করে দাও দেন দেখো ইজিলি বেরিয়ে যাবে। এবার হেক্টরটাকে যারা ওরা করে দিয়েছে, আমি এখানে কিন্তু বইয়েই করবো ভাবছি, দেন ভালো হবে আই থিঙ্ক। দেখো 2 হেক্টর মানে 2 হেক্টর, হেক্টর মানে কি 100 আর বলেছে, তার সঙ্গে আমি 100 গুণ করে দিলাম, আবার 1 আর মানে কত 100 বর্গমিটার,
তার মানে আবার দুটো শূন্য বসবে, ওকে। অ্যান্ড 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এবার সেন্টিমিটারকে যদি আমরা মিটার করতে যাই তাহলে কী হবে দেখো, এখানে কত হচ্ছে, দুটো তিনটে চারটে শূন্য, অ্যান্ড 5 সেন্টিমিটার মানে কি 5/100 মিটার হয়ে যাবে, কারণ ওরা উত্তর কিসে চেয়েছে, ঘন মিটারে। তো সেটা তো আয়তন হয়ে যাচ্ছে, তাই না, ভলিউম, এটাই তো ভলিউম। তবে দুটো শূন্য যদি কেটে বাদ দিই আমরা এখান থেকে, তো দুটো বাদ চলে যাচ্ছে দেখো। তাহলে 5 দিয়ে 200কে গুণ করলে কত হয়, 5 দুগুণে 10, মানে 1000, তাহলে ঘন কী হয়ে যাচ্ছে, মিটার হয়ে যাচ্ছে। দেখো যেটা ওরা বলেছে সেটা হচ্ছে কারেক্ট, কারণ দেখো আমি এখানে করার উদ্দেশ্য হচ্ছে একটাই, তোমরা বুঝতে পারবে, কারণ এখানে লেখা রয়েছে যে উত্তর সংখ্যা, এটা কিন্তু অনেকে জানে না, তার জন্য এটা দেওয়াই থাকবে, চাপ নাই বস, ওকে। এরকম প্রবলেম খুব মানে কমই আসে, সো নো চাপ, বিন্দাস, ঠিক আছে। অ্যান্ড দেখো এই যে ব্যাপারটা রয়েছে প্রবলেমটা, এটা ছবি এঁকে তোমাদেরকে বোঝাতে হবে, তবে তোমরা বুঝতে পারবে। দ্যাটস আমি পাশে ছবি এঁকে বোঝাবো, নো প্রবলেম, বিন্দাস, ওকে। বাট দেখতে সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি, দেখি কি করা যায় তোমাদের জন্য। আমি এইটুকুতেই ছবি আঁকবো, আই থিঙ্ক, দেন মানে বোঝা যাবে। দেখো কি বলছে, প্রথমত বলি যে একটা সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কটি। দেখো একটা সমকোণী চৌপল মানে কি, আয়তঘন তো, তাই না, একটা আয়তঘন এরকম, ওকে। তো এর কর্ণের সংখ্যা তাই বলছে কতগুলো হবে। দেখো তুমি ভাবো যে একটা ঘরের মধ্যে বসে রয়েছো, ইভেন তো আমি বুঝতে পারছি তোমরা ঘরের মধ্যে রয়েছো এখন, অ্যান্ড ঘরের মধ্যে বসে মাঝখানে বসে থেকে তুমি ভাবো চারিদিকে কটা দেওয়াল রয়েছে, একটা দুটো তিনটে চারটে দেওয়াল। এবার চারটে দেওয়ালের প্রতিটা দেওয়ালের মানে একদিকে তাকাও যে কোনাকুনি, মানে নিচে একটা তল উপরে একটা, মানে কি একটা কোনা থেকে কোনাকুনি কটা হচ্ছে, দুটো করে পাওয়া যাচ্ছে, তাই না, এখান থেকে একটা ওখান থেকে একটা, মানে এইভাবে দেখো এখান থেকে তুমি যদি তাকাও উপরে একটা পাবে, রাইট। এবার এই নিচ থেকে একটা উপরে পাবে, দুটো পাচ্ছ। এই দেওয়াল থেকে ওটা পাবে, এখান থেকে উপরে একটা পাবে, এখান থেকে একটা পাবে, চারটে পাচ্ছ, ঠিক আছে। এটার সঙ্গে এটা পেয়ে গেছো, এটার সঙ্গে এটা পেয়ে গেছো, তার মানে টোটালে দেখো সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কিন্তু কটা হচ্ছে, চারটে হচ্ছে, তাই না। তার মানে কত হচ্ছে দেখো, তার মানে টোটালে হচ্ছে 4টি হচ্ছে, তার মানে আমি এখানে অ্যান্সারটা বসিয়ে দিই, নো প্রবলেম, বিন্দাস, তাই না, কর্ণের সংখ্যা হচ্ছে কি 4টি। এবার দেখো তার পরেরটা কী বলছে, বলছে একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য ড্যাশ ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। এবার দেখো যদি একটা কর্ণ মানে একটা ধার বলি, মানে এই ধারটা ধরো এটা, ঠিক আছে, একটা ধার, তার কর্ণ দৈর্ঘ্য মানে এটা হচ্ছে কর্ণ, ওকে। এটা বাহুটার দৈর্ঘ্য কি, এটা এ, তাহলে এটা যদি মানে কি হবে, এটা বের করতে হলে কী হবে, এটা লম্ব, এটা ভূমির মতো ধরো, কারণ এটা প্লাস এটা সমান এটা হবে, তাই না। তার মানে কি হচ্ছে অ্যাকচুয়ালি, এটা যদি আমরা মানে লম্ব হিসাবে নিই, কর্ণ নিই, তাহলে কর্ণ সেটা কী হচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এটা তো স্কোয়ার থাকবেই, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে কি, এটা রুট ইন্টু 2 স্কোয়ার, মানে রুটটা বেরিয়ে আসলে কী হবে, √2 ইন্টু এ বেরিয়ে আসছে। তার মানে দেখো একটা একটা বাহুর দৈর্ঘ্য ইন্টু √2 আসছে, তার মানে অ্যাকচুয়ালি হিসাব মতো কী হচ্ছে, একটা ধারের দৈর্ঘ্য কত সমান, মানে √2 ইন্টু একটা ধারের দৈর্ঘ্য, বোঝা গেছে, একদম সহজ প্রবলেম, তাই কি না। আর একটা দেখো আর একটা লাস্ট প্রবলেম, সেটা রয়েছে কি যে সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম কি। দেখো যেটা একটি আয়তঘন, সেটা ঘন কখন বলা হবে, যদি তার দৈর্ঘ্য প্রস্থ সব কিছু সমান হয়, তবে সেটা কি হয়ে যায়, ঘনক হয়ে যায়, কি হয়ে যায়, ঘনক, মানে কিউবয়েড, ঘনক হয়ে যায়, বোঝা গেছে। অ্যান্ড দেখো আমরা কিন্তু প্রত্যেকটা প্রবলেম সুন্দর করে সলভ করে নিলাম। অ্যান্ড বাকি দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রবলেমগুলো রয়েছে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট প্রবলেম হচ্ছে আমাদের 3-এর দাগেরটা, এটা কিন্তু বারবার এসে থাকে, 3-এরটা আর 1-এরটা সবথেকে ইম্পর্টেন্ট। অ্যান্ড এই পার্টের প্রবলেমটা আমরা পার্ট 2-তে শিখবো, তো অবশ্যই কালকের মধ্যে, আজকে যদি এটা পাবলিশ হয় তাহলে পরের দিন অবশ্যই পাবলিশ হবে। আর এতটা সুন্দর করে ভিডিও বানালাম, তোমাদেরকে বোঝালাম, যদি ভিডিওটি ভালো লেগে থাকে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। অ্যান্ড ভালো লেগেছে তার জন্য কী করবে, একটা লাইক করতে ভুলবে না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবে না, সাবস্ক্রাইব করো আর ঘন্টাটাকে বাজিয়ে দাও টিং 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 করে, ঠিক আছে। অ্যান্ড যখনই তুমি আমরা ঘন্টা বাজিয়ে রাখবে তবে কী হবে, আমি যখন ভিডিও লোড করবো, আপলোড করবো, তখনই সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমার মোবাইলের ঘন্টা নাড়বে, ঠিক আছে। অ্যান্ড তুমি বুঝতে পারবে, দ্যাটস ওয়াই ভিডিওটি দেখবে। অ্যান্ড যদি পারো তো অবশ্যই শেয়ার করবে ভিডিওগুলি, যাতে অন্য ছাত্রছাত্রীদের কি হয়, তোমার বন্ধুদের সহযোগিতা হয়, হিংসা করবে না, ঠিক আছে, পাঠাবে ওদেরকে, যাতে আমারও একটু ভালো হয়। অ্যান্ড তোমাদের জন্য এরকম কন্টেন্ট আমি আনতেই থাকবো। অ্যান্ড ট্রাই করছি খুব তাড়াতাড়ি আইআইটির জন্য, আইআইটি জেইর জন্য, অ্যান্ড পুরো ক্লাস 12-11 সব কিছুর জন্য ভিডিও বানানো, বাট খুবই মানে তাড়াতাড়ি ভিডিও আসবে না কিছুদিন, কারণ হচ্ছে একটাই প্রবলেম, আমার সামথিং এক্সাম চলছে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি খুব কন্টিনিউয়াসলি ভিডিও বানাতে পারবো না, বাট চেষ্টা করবো তোমাদের জন্য ভিডিও বানানোর।
অ্যান্ড কিছুদিন পরে এক্সাম শেষ হয়ে গেলে তখন আবার কন্টিনিউয়াসলি ভিডিও বানাবো। অ্যান্ড তোমাদের জন্য WBTA বা EBT এর প্রবলেম সলভ আমি কিন্তু খুব তাড়াতাড়ি করাবো ক্লাস 10 অ্যান্ড 12। ওকে, তো ভালো থাকো, হ্যাভ এ গুড ডে, বাই।